যারা অর্গানাইজ করেছে এটা তাদের আসলে আউটস্ট্যান্ডিং একটা প্রসেস এবং তারা আসলে খুবই একটা ইম্পর্টেন্ট থিং নিয়ে আগাচ্ছে এবং এটা শুধু এই ক্যাম্পেই না, তারা কিন্তু অলরেডি 4 বছর ধরে এটা নিয়ে কাজ করছে। তো আসলে এটা একটা মানে এনকারেজমেন্ট আমি মনে করি ইয়াং ট্যালেন্টেড প্লেয়ারদের, এবং আশা করি এই ক্যাম্প থেকেই কিন্তু শুরু হয়। যারা ইয়াং থাকে আপনার অপরচুনিটির খুঁজে থাকে, তো এটা আমার কাছে মনে হয় একটা ভালো প্ল্যাটফর্ম। এই জায়গা থেকে আমার কাছে মনে হয় নেক্সট জেনারেশন যেটা আমরা খুঁজছি বাংলাদেশের জন্য, এখান থেকে আমার কাছে মনে হয় অনেক প্লেয়ার উঠে আসবে। ফুটবল গেম এবং ফুটবল প্লেয়ার হতে হলে আপনার মাস্ট ইম্পর্ট্যান্ট ডিসিপ্লিন এবং তার সাথে হার্ডওয়ার্ক এবং কোচদের ইনস্ট্রাকশনটা খুবই ভালোভাবে ফলো করতে হবে। তো আপনি যদি এইগুলো জিনিস যদি আপনি সবসময় ফলো করেন এবং মাথায় রাখেন, ডেফিনেটলি আপনি একটা সময় যে ভালো প্লেয়ার হতে পারবেন। আগে যে ফুটবলের একটা রমরমা পরিবেশ ছিল সেটা কিন্তু তারা পায়নি। তো এখন যেভাবে আবার নতুন করে ফুটবলের একটা রমরমা পরিবেশ তৈরি হয়েছে আমাদের দেশে, ডেফিনেটলি এটা তাদেরকে ইন্সপায়ার করবে এবং তাদেরকে ফুটবল খেলতে এবং তাদের ফ্যামিলিকে আমার কাছে মনে হয় যে একটা পজিটিভ ভূমিকা পালন করবে। 3 দিনের এই প্রোগ্রামটা হচ্ছে, এটা আরও বেশি হতে পারতো। একই সাথে ওনারা ফুটবল যেমন একদিক দিয়ে শিখছে, একই সাথে ডিসিপ্লিন হওয়ার বিভিন্ন রকম যে পদ্ধতি আছে, টিম বিল্ডিং, লিডারশিপ, সব কিছু নিয়ে ওরা কাজ করেন। তো এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়, এবং এসব জিনিস কিন্তু আপনার ইউরোপ আমেরিকাতে অত্যন্ত কমন। সামার ক্যাম্প ওখানে খুবই কমন কনসেপ্ট। আমার জানা ছিল না যে বাংলাদেশে এরকম হয়। সো আমি আজকে এসে দেখে আই এম ভেরি হ্যাপি টু সি দ্যাট এই ধরনের উদ্যোগ বাংলাদেশেও হয়, এবং শুনলাম ওরা দীর্ঘদিন ধরে করে আসছে। আমি তাদেরকে বলেছি তারা যেন এটা আরও পরিধিটা বৃদ্ধি করে। আর এখান থেকে ট্যালেন্ট উঠের বিষয়টা আসলে, ট্যালেন্ট এমন একটা জিনিস আপনি তো আসলে কখনো কোথাও সার্টেনলি বলতে পারবেন না কোত্থেকে আসবে। এই ধরনের উদ্যোগ এবং আরও অনেক উদ্যোগ চলে, এবং সেখান থেকে হঠাৎ করে ট্যালেন্ট বেরিয়ে আসে। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আপনার ফুটবলকে আপনি যদি অ্যাজ এ প্রফেশন নিতে চান, কিংবা খেলাধুলার সাথে আপনি যদি থাকতে চান, ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে আপনি থাকতে চান, এই ধরনের উদ্যোগ আমাদের ইয়াং জেনারেশনকে মোটিভেট করে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা একটা ইন্টারন্যাশনাল স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল। সো আমাদের কারিকুলাম ব্রিটিশ। সো আমাদের বাচ্চারা তারা ইউরোপিয়ান ফুটবল দেখে অনেক ইন্টারেস্টেড, অভ্যস্ত তারা। সো যেটা হয় যে ওদের হচ্ছে ফুটবলার হওয়ার একটা ইচ্ছা থাকে। সো আমি তো ক্যারিয়ার কাউন্সিলর, আমার ডে টু ডে জব হচ্ছে ওদেরকে গাইড করা যে ওদের ফিউচারে কোথায় যাবে, কী হবে সেই ব্যাপারটাতে। সো ওদের একটা ইচ্ছা হচ্ছে ফুটবলার হওয়া। সো উই থট যে বাট এটা বাংলাদেশের প্যারেন্টসদের একটা মাইন্ডসেট আছে যে ফুটবলার হলে ওর একাডেমিক্স থেকে একদম বের হয়ে যাবে, অ্যান্ড যেটা হয় যে ও খুব একটা এডুকেটেড হতে পারবে না। সো আমাদের স্কুল এই ইনিশিয়েটিভটা নেয় যাতে বাচ্চারা ওরা ফুটবলের সাথে একাডেমিক্সটাও কন্টিনিউ করতে পারে এবং এটার একটা এক্সপিরিয়েন্স পায়। আরেকটা জিনিস যেটা হয় যে বাচ্চাদের একটা বড় ড্রিম থাকে, ওরা মেসি রোনালদোকে দেখে বড় হয়েছে। সো যেটা হয় যে ওদের একটা ড্রিম থাকে ওই লেভেলে যাওয়ার জন্য, বাট ওরা আসলে জানে না যে ওই লেভেলে যাওয়ার জন্য কতটুকু হার্ডওয়ার্ক দরকার। তো এটা হচ্ছে আমাদের নেক্সট লেভেল স্পোর্টস ম্যানেজমেন্ট এবং ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের একটা কোলাবোরেটিভ প্রজেক্ট। আমরা নেক্সট জেনারেশন সামার ফুটবল ক্যাম্প আয়োজিত করেছি। এটা ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ উত্তরাতে অনুষ্ঠিত হচ্ছে জুন 24 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত। এটা হচ্ছে বাচ্চাদের সামার ফুটবল ক্যাম্প, ডে লং সামার ফুটবল ক্যাম্প। সো তারা সকাল 9টা থেকে 6টা পর্যন্ত সারাদিন আমাদের সাথে
নট অনলি ফুটবল, তার পাশাপাশি আমাদের মোরাল সেশন, ক্যারেক্টার বিল্ডিং, লিডারশিপ স্কিলস তৈরি করার জন্য এবং প্রপার অ্যাথলিট রুটিন, খাওয়া দাওয়া, জিম সেশন সব কিছু মিলায় একটা প্রপার অ্যাথলিট হতে যেসব লাগে সব কিছুই আমরা চেষ্টা করেছি তাদেরকে একটা ভালো এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.